একবার গোপাল ভাঁড় তার গিন্নিকে বললেন, গিন্নি, এখন আমরা এই 7 দিন কোথায় গিয়ে থাকব? তখন গোপাল গিন্নি বলে উঠলেন, তা তো আমি জানি না বাপু, তুমি আমাকে কোথায় রাখবে সেটা সম্পূর্ণ তোমার দায়িত্ব। গোপাল ভাঁড় খুব জনপ্রিয় একটি কার্টুন, কিন্তু এটা তো সত্যিই একজন ভাঁড় ছিলেন। আমি খুব আনন্দের সাথে এবং মনোযোগ সহকারে গোপাল ভাঁড় কার্টুনটা দেখি, এটা আমার খুব ভালো লাগে। কিন্তু এই যে কথাটা বললাম, গোপাল গিন্নি বললেন যে আমার থাকা খাওয়া সব কিছুর দায়িত্বই তো তোমার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই তো একটু আপনাদের সঙ্গে কথা বলতে আসলাম। আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, জানি না আপনাদের কেমন লাগবে। ওই যে প্রথমেই গোপাল গিন্নির কথাটা বললাম, এটা কিন্তু আসলে হাস্যরসের কথা নয়। প্রত্যেকটা ছেলে মেয়েরই এখন উচিত প্রথমে প্রতিষ্ঠিত হওয়া, তারপর নিজের জীবনটা সুন্দর মতো সাজিয়ে নেওয়া। গোপাল ভাঁড় যখন তার বাড়িটা সারাই করবে, তখন তার থাকার একটা সমস্যা হয়ে গেল। সেজন্য তার গিন্নিকে বলেছিলেন, আমি কোথায় থাকবো? গিন্নি তখন ওই উত্তরটাই দিয়েছিলেন। এটা কিন্তু স্বাভাবিক, কারণ একজন ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করে, তার সমস্ত দায়িত্বই কিন্তু ছেলেটার উপরে চলে আসে। এটা প্রকৃতির নিয়ম। এজন্য আমি আমার প্রত্যেকটা ছেলে মেয়েদের, এই পৃথিবীর প্রত্যেকটা নতুন প্রজন্মকে একটি বার্তা দিয়ে যেতে চাই। সেটা হচ্ছে, তোমরা সকলেই, আমারও একটি ছেলে আছে, আমার ছেলেসহ আমি প্রত্যেককে একই কথা বলতে চাই, তোমরা সকলেই পরিশ্রমী হও, নিজের কাজটাকে সুন্দর মতো ফোকাস করো, নিজে প্রতিষ্ঠিত হও, তারপর নিজের জীবনটাকে সুন্দর মতো সাজাও। একটি মেয়ে যখন তোমার জীবনে আসবে, তখন কিন্তু সম্পূর্ণ তোমার দায়িত্বেই আসবে। তার সমস্ত কিছু আল্লাহর তরফ থেকে তোমার দায়িত্বেই থাকবে। এজন্য প্রত্যেকটা ছেলে মেয়ের প্রতিষ্ঠিত হওয়া খুবই জরুরি। আজ একটা কথা না বললেই না, একবেলা যেমন না খেয়ে থাকলে খুব কষ্ট হয়, তেমনি মাথার উপর ছাদ না থাকলেও কিন্তু অনেক বেশি কষ্ট হয়। ঝড় বৃষ্টি বাদল শীত, এই সময় যদি মাথার উপর কোনো ছাদ না থাকে, তাহলে ছেলে মেয়ে বউ বাচ্চা পরিবারের সবাইকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়ানো হয়? যারা বাইরে থাকে তাদের কাছে একবার জিজ্ঞেস করুন যে বাইরে থাকাটা, বাইরে জীবনযাপন করা কত কষ্ট, খোলা আকাশের নিচে থাকা কত কষ্ট। এজন্য প্রত্যেকটা মানুষের পরিশ্রমী হওয়া উচিত। পরিশ্রম করে নিজের অস্তিত্বটাকে সুন্দর মতো, নিজের ভিত্তিটাকে সুন্দর করে শক্ত করা উচিত, যাতে নিজে ভালো থাকবো এবং পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবো। পৃথিবীতে যতদিন বেঁচে আছি আমরা, ততদিন তো ভালো থাকতেই হবে। এজন্য প্রত্যেকটা ছেলে মেয়েরকেই আমি বলতে চাই, তোমরা লেখাপড়া শিখে সুন্দর মতো নিজেদের গন্তব্যে পৌঁছাও। নিজেদের গন্তব্যটা এমনভাবে শক্ত করো যাতে কোনো দিন কারো কাছে মাথা নত করতে না হয়, পৃথিবীর কারো কাছে মাথা নত করতে না হয়। পৃথিবীটা বড় আজব জায়গা, এবং এই পৃথিবীর মানুষগুলো আরও আমরা অনেক বেশি আজব। সেজন্য নিজে প্রতিষ্ঠিত হওয়াটা খুব বেশি জরুরি। যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তোমরা। সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা জানালাম। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।